আল্লাহ রাসূল বলে পৃথিবীর কোন আমলটা করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানাই ও আমলি হাব্বুল্লাহু তাআলা, আল্লাহর কাছে সেই আমলটা বড় গো। নবী বলেন ও গো সাহাবী কোন আমলটা? সাহাবীরা যখন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা? কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। ওই সময় বিচার শুনতেছে কিরে মার সাথে সৎ ব্যবহার বড় বলে আমল। মাওলানা বয়ান করছে ভাই সবার শুনি বাড়ি যাবেন রে ভাই। আল্লাহ বলি দিছেন লালিয়াবুদুন আমার ইবাদতের পরে ওয়াবিন ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করিও। আল্লাহ বলে দিচ্ছে খবরদার ওই মা বাবার সামনে তুমি কোনোদিনও রাগ করি কথা বলিও না, তোমার কথার দ্বারা যাতে তোর মা বাবা কষ্ট পায় না। কুল্লাহুমা কাওলান কারীমা, একটা যদি আঘাতপ্রাপ্ত পায় রে ভাই জীবনে তুই জান্নাত পাবি না। তোমার হাতের দ্বারা যদি বাবা কষ্ট পায় তোর মা কষ্ট পায় বাইরে এই হাত তোর জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে। এই হাত পেশার মতন কোনো বুদ্ধি থাকবে না। অভিযোগ শুনি বলে রে কয়েকদিন আগে আমি আমার হাত দিয়ে মাগনা লাঠি দিয়ে কুবাইলাম। আইরে বলনা সব কি কয় রে, দৌড়ি স্টেজের সামনে যে পা ধরি বলছে হুজুর এই বয়ান আর করেন না হুজুর, সহ্য করতে পারি না। কেন বেটা? ও গো হুজুর কয় মাস আগে আমি আমার মাকে এই লাঠি দিয়ে এই হাত দিয়ে আমি পেটাই করেছিলাম। ও হুজুর দোয়া করে দাও এই হাত যাতে আমার জাহান্নামে জ্বলে না। হুজুর বলছে আমার পা ধরে লাভ নাই, আমার হাত ধরে লাভ নাই। পৃথিবীর মানুষের সবাই যদি পা ধরি ক্ষমা চাও, তোর মা যদি মাপ না দে রে আল্লাহ কোনো দিনও মাপ দিবে না। এ বেটা তাড়াতাড়ি বাড়ি যাও, যদি বাঁচতে চাস পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। একবার যদি তোর মা টাক দিয়ে মারছরে বেটা ওই মাটার পাটা ধরে যদি একবার ক্ষমা চাইতে পারিস, মা যদি মাপ দেয় রে বেটা পৃথিবীর কোন মানুষের ক্ষমা লাগবে না। অফিসার মাওলানা সাহেবের পা ছাড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। হায় রে জীবন কি করলাম রে, কেউ কান্দিনি প্রসবে কালে, কিন্দি ছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেন ব্যথা দিও না। ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলিতে, এক বাড়িতে আমাকে খানা দিচ্ছে। মহিলাটা যখন আসে খানা খায়, যখন যায় তখনও দেখি, যখন পানি আনে তখনও দেখি। মহিলাটা আমার প্রশ্ন করছে বাবা তুই আলেম মানুষ আমার দিকে বারবার তাকাও কেন? আমি বলছি জাজিমা যখন আপনি মাছ ধরিয়েছেন আমার মনে হচ্ছে আমার মা রেডি করে। তোমার প্রথম চেহারাটা দেখি আমার কলজা ঠান্ডা হয়েছে। আমার মাটা না তোমার মতন ছিল। সাজিমা গো তোমার হাতনিটা আমার মার মতন ছিল গো। ওগো চাচি আম্মা তোমার কথা শুরু করে আমার মার মতন ছিল গো। ও চাচি আম্মা আমার মা মারা যাবার 12 বছর হয়। আজকে মার মতন মানুষ পায় আমার মনটা বারবার তাকায় থাকে দেখি। চাচি আম্মা বলছে পেটে রে তুই আমাকে মা করি। মাথা হাত দিয়ে বলে রে বেটা আমারও বেটা আছে কথা দিলে মা করি যখন ডাকলি
আসি বেটা আফসার আসি, ফেলে দিম না, কোনোদিনও ফেলে দিম না। সকালবেলা গাড়িতে উঠলাম রে, মা গাড়িতে তুলি দেয়। আমি বললাম মা, কোনোদিনও মার কত মনে করলে গো, তোকে দেখলাম আমার কলজা ঠান্ডা হয়েছে। বাড়িতে গেলাম, বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, সবাই বলে কেরে ভাই মইটা কেন আনলি না? মাটা দেখলে মন চলছে রে, মই দেখলে একবার আত্মাটা ঠান্ডা হয়ে গেত। মাঝে মাঝে ফোন করতাম, মই বড় অফিসার মানুষ রে, ফোনে বিজি লাগে, পর কোনদিন আপন হয় না রে, পর কোনদিন আপন হয় না। অফিসার বাড়িতে চলে গেলেন, বাড়িতে দরজা কাঁদে, বলে বিবি রে দরজা খুলি দে। বেঈমান বিবি বলছে স্বামী গো শরীর ভালো না, মাথার ব্যথা, কোমরের ব্যথা, শরীরের ব্যথা, উঠতে পারবো না গো স্বামী। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে, ভর্তা আছে, নিয়ে খান। আজকের জন্য আমি কোন বস্তু তোমার কাছে জোগাড় দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল মেয়ে এখনো আছে কিনা? লাস্টের মধ্যে স্বামী নিজে দরজা খুলিয়ে ফ্রিজের কাছে যায়, বড় থালিটা নিয়ে ভাত বাড়ে আর কান্দে, সবজি নেয় আর কান্দে, আল্লাহ